محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن؟ قال الشرك بالله السحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم جحف وقذف المحسنات المؤمنات الغافلات. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الشرك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس وفي رواية شهادة الزور. رواه মুসলিম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে এই যুবক ভাইয়েরা আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। সব যথেষ্ট জায়গা আছে, জায়গাতে বসার চেষ্টা করুন। আর আপনারা যিনারা এখনো দাঁড়িয়ে আছেন আপনাদেরকেই বলছি, ওখানে দাঁড়িয়ে না থেকে স্টেজের সামনে এসে বসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব ইনশাল্লাহ। এক। দুই, আপনারা যিনারা দায়িত্ব পালন করছেন, বুকে ব্যাচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি দায়িত্ব যথাযথভাবে পালন করুন। মহিলাদের কাছে এত পুরুষ কেন? মহিলাদের সামনে দিয়ে এত পুরুষ যাতায়াত করছে, আপনি কেমন দায়িত্ব পালন করছেন? কেমন আপনি দায়িত্বশীল মানুষ? আপনার লজ্জা হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? মহিলাদের কাছে এত পুরুষ কেন? দায়িত্ব কি আপনি বিক্রি করে খেলেন নাকি মহিলাদের কাছে? আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনার চোখের সামনে যুবকগুলা মহিলাদের কাছে দাঁড়িয়ে আছে, আপনি কেমন দায়িত্ব পালন করছেন? আপনারা যারা দায়িত্ব পালন করছেন, এই মাইকের আওয়াজ যদি আপনাদের কর্ণে যায়, আপনাদের কান পর্যন্ত যদি পৌঁছায়, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মহিলাদের কাছে কোনো পুরুষ মানুষ যাবে না, কেউ যাতায়াত করবে না। এই ছেলেগুলো, এই এই ভাইরা, তোমরা কথা বুঝতে পারো না? তোমাদেরকেই তো বলছি এতক্ষণ থেকে, বোকা ছেলে কোথাকার। তুমি কি করো ওখানে দাঁড়িয়ে থেকে? আশ্চর্য। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি মুখের আওয়াজ বন্ধ করুন। আপনি মুখের আওয়াজ বন্ধ করে চুপচাপ বসে থাকুন। বিনা বোরখাতে তো এসেছেন, আবার পরপুরুষের সাথে গল্প করছেন কেন? লজ্জা লাগে না একটু? নাকি হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না? ঢং 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 করে বিনা বোরখাতে এসে আবার এখানে গল্প করেন কোন লজ্জায়? একটু তো লজ্জাবোধ থাকা উচিত, একটু তো হায়া থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত যে আমি বিনা বোরখাতে এলাম, আমার পরপুরুষের সাথে গল্প করি কোন লজ্জাতে? আপনি গল্প করেন মানে আপনাকে আমি দেখতে পাই না? আপনি কোন ধরনের নারী? আপনি ওইভাবে গল্প করেন কেন?
আপনার ভাই হোক, আপনার আব্বু হোক, এখন আপনার সাথে গল্প করতে পারবে না, তাদেরকে আপনি চলে যেতে বাধ্য করুন। আপনি তাদের সাথে গল্প করা বন্ধ করুন। আর আপনাদেরও ভুল হয়েছে, এই দিকটা ঘিরেছেন তো ওই দিকটা ঘিরেননি কেন? জি, হ্যাঁ, ওই দিকটা ঘিরে দেওয়া লাগতো, কেন ওটা দিয়ে যত যুবক আসছে সবাই তো ওই দিকে দেখছে, তাকিয়ে তাকিয়ে, তারপরে এখানে নেকি নিতে আসছে, তাই না? আগে ওখানে পাপ হোক, তারপরে নেকি নিব। তো এটাই আমাদের ভুল। আপনারা তো পর্দা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কোন কোন এলাকাতে আপনাদের এই, এটা হরিশ্চন্দ্রপুর নাকি না? আপনাদের মালদাতে এলেই পর্দা কি জিনিস বুঝাতে পারি না। ওই পুরুষ মানুষ এক জায়গাতে, মহিলা মানুষ এক জায়গাতে। আজকে আজকের তারা একটু মনে হচ্ছে মানাচ্ছে, তবু পাতলা হয়ে গেছে বোরখা, হ্যাঁ পর্দা। এর ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে, তার নাম পর্দা। বুঝতে পারেননি? কথা বোঝা যায়নি মনে হয়। এর ভিতরে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আছি না হিজরা মানুষ আছে, বোঝা যাবে না, তার নাম কি? পর্দা। এই ফাঁক দিয়ে তাকালে মহিলাদেরকে দেখা যাচ্ছে না? যাচ্ছে। তো যাই হোক, যদিও একটু মানা যায় এটা অন্য দিনের চাইতে, অন্য দিনের তুলনায়। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার বন্ধুর মতো, আপনি আমার কথা খারাপ নিয়েন না, বসে যান। আমি আশাবাদী আপনার কোনো না কোনো উপকার করবই করবো ইনশাল্লাহ। এই আশা নিয়ে আপনাদের রতুয়া থানাতে আসা। একটু আপনারা এক খেলে আমার দিকে চেয়ে থাকুন। আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম শিরক সম্বন্ধে। যদিও বিষয়টি আপনাদের কাছে জানা, আমিও মনে করি, যদিও বিষয়টি প্রায় লোকেরই অবগত, তারপরেও আমি মনে করছি অন্য দিনের তুলনায় আজকে যেভাবে বক্তব্য শুনবেন শিরক সম্পর্কে, আমি আশাবাদী একটু ভিন্নভাবে শুনতে পাবেন, এটা আমি মনে করেছি। তাই আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এই চেয়ারে স্টেজে থাকবো, কেউ অন্তত কারোর সাথে গল্প করবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এক। দুই, জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করবো না ইনশাল্লাহ। জরুরি প্রয়োজন মানে পেচ্ছাপ, পায়খানা, বাথরুম, আবার কারোর সাথে গল্প করার জন্য উঠবেন না ইনশাল্লাহ। দুই। তিন, আমি যতক্ষণ কথা বলবো একটু আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যদি কথা বলেন তাহলে একটু আমার সুবিধা হয় যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর একটা কথা মাথায় রাখবেন, মাঝে মাঝে আমি প্রশ্ন করব, মাঝে মাঝে আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, নয়তো আপনি লজ্জিত হতে পারেন। তাই অনুরোধ করে বলছি, বক্তব্য খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। একটু একটু আপনারা আমার দিকে তাকান। পৃথিবীতে দুইটি মাত্র পাপ আছে, যে দুইটি পাপের নিজস্ব ক্ষমতা আছে। ভালোভাবে মনোযোগ দেন। পৃথিবীতে দুইটি মাত্র পাপ আছে, যে পাপের নিজস্ব ক্ষমতা রয়েছে, তাছাড়া পৃথিবীতে অন্য কোন পাপের নিজস্ব ক্ষমতা নেই। আব্দুল করিম ভাই, কেমন নিজস্ব ক্ষমতা একটু বলেন? নিজস্ব ক্ষমতা বলতে শিরক এবং বেদাত। কেউ যদি শিরক করে তাহলে পূর্বের যত আমল করেছে তার পূর্বের সমস্ত আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। একটু আপনাকে আমি বুঝাতে পারিনি। আপনার সাধারণত নেকি পাপ লেখা হয়েছে 10 বছর, 11 বছর বা 12 বছর থেকে। তবে হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে আপনার পাপ নেকি লেখা শুরু হয়েছে 10 বছর থেকে বা 11 বছরই হলো। এই 10 বছর থেকে নিয়ে আজকে আপনার বয়স 45 বছর, ওই 10 বছর থেকে নিয়ে আজকে আপনার বয়স 55 বছর, ওই 10 বছর থেকে নিয়ে আজকে আপনার বয়স 75 বছর। এই 75 বছর জীবনীতে যত সৎকর্ম করেছেন, এই 75 বছর জীবনীতে যত ভালো কর্ম করেছেন, এই 45 বছর জীবনীতে যত সৎকর্ম করেছেন, আজকে জালসাতে আসার পূর্বে, এই মাহফিলে আসার পূর্বে একটা শিরক করে মাহফিলে এসেছেন। 70 বছরে যত নেকি ছিল, 45 বছর যত নেকি ছিল, 65 বছর যত নেকি ছিল, একটা শিরক করার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই নেকিগুলোকে কি করবেন? বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে শিরকের ক্ষমতা। শিরকের সংজ্ঞা কি? আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারেননি মনে হয়। আল্লাহ যা করতে পারে অন্য কোন মানুষ পারে, কোন পীর সাহেব পারে, কোন কবিরাজ পারে, কোন টিকটিকি পারে, কোন পশু পারে, কোন গরু পারে, কোন পাথর পারে, কোন পূজা পারে, এরকম ধারণা করা শিরক।
এই পাপগুলার, এই কর্মগুলার কোন একটা কর্ম যদি আপনি আপনার জীবনে একদিন করেন, আপনার বয়স যদি 100 বছর হয়, 100 বছর যাবত যত সৎকর্ম ছিল, একটা শিরক করার কারণে আল্লাহর সঙ্গে সঙ্গে এই নেকিগুলোকে কি করবেন? কেটে দিবেন। কেন? শিরক করার কারণে। শিরক করলে পূর্বের কোনো আমল টিকে থাকে না। শিরক করলে পূর্বের কোনো আমল টিকে থাকে না। আর বেদাত করলে সামনের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। একটু আজকে দেখাই, আজকে যখন এই স্টেজের সামনে আসেন, তার পূর্বে মাগরিবের সালাত অথবা এশার সালাতে জামাতবদ্ধভাবে দোয়া করে স্টেজের সামনে এসেছেন। আজকে থেকে নিয়ে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, যতদিন পর্যন্ত তওবা না করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবেন না। আজকে জালসা শুনে যত নেকি পাবেন, এই নেকি আল্লাহ আপনাকে দিবেন না। আজকে ইবাদত করে যত নেকি পাবেন, আল্লাহ আপনাকে এই ইবাদতে নেকি দিবেন না। কেন দিবেন না? আব্দুল করিম ভাই, এত ইবাদত করলাম, নেকি দিবে না মানে? জি, আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি বলতে যাব কেন? ছোট ছেলে, আমার তো বিদ্যা তেমন নেই। আপনাকে আমি অনুরোধ করে বলি, যদি কোনো মানুষ বেদাত করে, তাহলে তার কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। কিন্তু আমি তো আপনাকে বুঝাতেই পারলাম না বেদাত কি জিনিস, আমি তো আপনাকে জানাতেই পারলাম না, শিখাতে পারলাম না শিরক কি জিনিস। আপনাকে আমি দেখাই বেদাত কি জিনিস। একটু আপনারা একখানে আমার দিকে তাকান। বেদাত হলো আল্লাহ তাআলা নবী যা করেননি তা করা। কথা বুঝেননি? বেদাত আরবি শব্দ, এর বাংলা হচ্ছে নব আবিষ্কার, নতুন কিছু তৈরি করা। আব্দুল করিম ভাই, নতুন কিছু তৈরি করা তো বলছেন, তো আল্লাহ রাসূলের যুগে কি মাইকটা ছিল? তাহলে এটা বেদাত নাই? এটাও বেদাত। আব্দুল করিম ভাই, আপনি যে রুমাল ব্যবহার করছেন, হ্যান্ডকারচিপ ব্যবহার করছেন, তো আল্লাহ রাসূলের যুগে কি রুমাল ছিল? ছিল না। এটাও বেদাত। আব্দুল করিম ভাই, আপনি যে গাড়িতে করে মুর্শিদাবাদ থেকে আজকে এলেন, তো এই গাড়িতে তো আমাদের নবী চড়েননি, তো এটা কি বেদাত নয়? জি, এটাও বেদাত। বেদাত মানে হচ্ছে নতুন কিছু তৈরি করা। বেদাত মানে কি? নতুন কিছু তৈরি করা। ইবাদতের ক্ষেত্রে যখন নতুন কিছু তৈরি করবেন, তখন আমল বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? তো আপনারা কি মনে করেছেন মাইকটা ইবাদতের মধ্যে? কথা বুঝতে পারেন না? আপনি কি মনে করেছেন আমার গাড়িটা ইবাদতের মধ্যে? আপনি কি মনে করেছেন আমার রুমালটা ইবাদতের মধ্যে পড়ে? তার মানে ইবাদতের বাইরে যত পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার করবেন, এগুলো সব কি বেদাত, এগুলো সব জায়েজ। বুঝতে পারেননি? ইবাদতের বাইরে পৃথিবীতে যত কিছু নব আবিষ্কার করেন না কেন, ট্রাক্টর, গাড়ি, বাস, লরি, যাবতীয় যত কিছু তৈরি করবেন, এগুলো সব জায়েজ। আপনি কিয়ামত পর্যন্ত আরো নতুন কিছু তৈরি করতে পারেন। উল্লেখ্য যে ইসলামের বিধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি, তার পরিবর্তে যখন কিছু করতে যাবেন, সেটা হবে বেদাত। এই বেদাত যখন করবেন, তখন আমল বাতিল হয়ে যাবে। আচ্ছা আব্দুল করিম ভাই, বুঝতে পারলাম বেদাত কাকে বলে। এবার একটু বুঝান না, বলেন না বেদাত কোন জিনিসটা? বেদাত হলো গোরস্থানে গিয়ে সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করা। বুঝতে পারেননি? বেদাত হলো গোরস্থানে গিয়ে ইমাম সাহেবকে নিয়ে দোয়া করা একত্রিত হয়ে, এটাই হলো বেদাত। আব্দুল করিম ভাই, কেমন কথা বললেন? আমি তো এমএ পাস ছাত্র, আমার আব্বার মরা হলো আজকে 3-4 বছর, আমি তো আরবিতে দোয়া করতে জানি না, তো এখন কি আমি হুজুর ভাড়া করতে পাবো না? জি না, আপনি এখন হুজুর ভাড়া করতে পারবেন না। তো আপনাদের রতুয়া থানার একটা ছেলে আমাদের কলকাতা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই ছেলেটা তার বাপের মরা 3 বছর পর রতুয়া থানাতে এসেছে। এসে তার পিতার কথা খুব মনে পড়েছে, এসে তার আব্বুর কথা অতীব মনে পড়েছে। তার আব্বুর জন্য তার মন খারাপ। তো তিনি বলছেন যে আব্বুর কাছে একটু যাওয়া লাগে, গোরস্থানে যেতে হবে। তো গোরস্থানে যে যাবো, তো কি বলে আব্বুকে ডাকবো বা আল্লাহকে কি বলে ডাকবো, আমি তো ওই বাক্য জানি না। তো ওই ছেলেটা এমএ পাস ছাত্রটা এখন হুজুরের সহায়তা নিয়েছে, হুজুরের সাহায্য নিয়েছে। হুজুরকে বলছেন, হুজুর ও আমার আব্বু মারা গেছেন, তো আপনি একটু চলেন না, দোয়া করে দিবেন, আর আমিন আমি 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 আমিন আমিন বলবো, একটু চলেন না। হুজুর বলছেন, না গো, আমার কাজ আছে গো, আমি যেতে পারি না। এমএ পাস ছাত্র যখন এই রতুয়ার পকেট থেকে 500 টাকা বের করেছে, তখন হুজুর বলছে, হ্যাঁ চলো, তোমার বাপের কবর কোনটা দেখাও। এখন শিরক করতে বলে শিরক করে দেবো, বেদাত করতে বললে বেদাত করে দেব। এখন রাসূল করেছেন কি না করেননি এটা দেখবো না। তো হুজুরকে ওই ছেলেটা বাইকে করে গোরস্থানে নিয়ে চলে গেছেন। গোরস্থানটা একটু দূর, তো গোরস্থানে নিয়ে চলে গেছেন। গোরস্থানে নিয়ে যাওয়ার পর হুজুর বলছেন, তোমার আব্বুর কবর কোনটা?
তো হুজুর ওই যে নিমের গাছটা বেরিয়েছে ওটা আমার আব্বুর কবর, দেখেন তো ওটা আমার আব্বুর কবর। আজকে 4-5 বছর মরা হলো তো তাই নিম গাছ জাম গাছ বেরিয়ে গেছে, কবরে বেরোয় না গাছ, অনেক গাছ গুছলে বেরিয়ে যায়। তো হুজুর ওইটাই আমার আব্বুর কবর। তখন হুজুর ছেলেটাকে বলছে চলো তোমার বাপকে দোয়া করে আজকে জান্নাতে ভরে দিয়ে আসি। তো হুজুরের সাথে সাথে ছেলেটাও গেছে। হুজুর এক পর্যায়ে রবের দরবারে 2 হাত তুলে দিয়ে বলতে শুরু করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বু আম্মুকে সেভাবে রেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কথা বুঝতে পারেননি? আপনার কথা বুঝতে পারেননি? আবারও বলি, আবার যে ছেলেটা 500 টাকা দিল এমএ পাস ছাত্র ছেলেটা, এই ছেলেটা কার জন্য দোয়া করতে গেছে হুজুরকে? কথা বলেন, কথা বলেন। ওর পিতা মাতার জন্য। হুজুর গোরস্থানে গিয়ে 2 হাতকে তুলে দিয়ে বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বু আম্মুকে সেভাবে রেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা বুঝতে পারেন এখন? এই এমএ পাস ছাত্রটাকে এখন মাটির তলে আমি পড়তে এসেছি, এর বিদ্যা দাম দিতে আসিনি। এই এমএ পাস ছাত্র কোনো বিদ্যা আছে যে বিদ্যা পিতা মাতার জন্য দোয়া করতে পারে না, যে বিদ্যা বেদাত শিরক চিনতে পারে না, যে বিদ্যা হালাল হারামের পার্থক্য করতে পারে না, ওই বিদ্যাকে বুকের ভেতরে না রেখে মাটির তলে রতুয়ার গরুস্থানে পুঁতে দেন, অনেক লাভ আছে, অনেক কাজে। আপনি বিদ্যা অর্জন করলেন কেন? এই বিদ্যার 5 পয়সা মূল্য নেই। যে বিদ্যা আব্বার জন্য আল্লাহর কাছে কাঁদতে পারে না, যে বিদ্যা মায়ের জন্য আল্লাহর কাছে কাঁদতে পারে না, যে বিদ্যা নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে না, এই বিদ্যাকে মাটির তলে গরুস্থানে পুঁতে দেন, অনেক লাভ আছে। সম্মানিত যুবক ভাই, জি না, এটাই হলো বেদাত। বাপের জন্য আরবি ভাষাতে বলতে পারে না, তাতে কি আছে? বাংলাতে তো বলতে পারবো ইনশাআল্লাহ। বাংলায় বলতে পারবো না? বাংলা গিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আল্লাহ মারা গেছে, মাবুদ মানুষ হিসেবে পাপ হতে পারে, আল্লাহ গো তুমি তো দয়াবান, তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি মাবুদ। তোমার নবী তো বলেছেন যে যখন সৎ ছেলে মেয়ে দোয়া করে তখন তার পিতা মাতার কবর আযাবকে মাফ করা হয়। আল্লাহ, আল্লাহ তুমি আমার আব্বুর কবর আযাবকে মাফ করো, আল্লাহ তুমি আমার আব্বুর কবর আযাবকে মাফ করো। এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে 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 2 চোখ দিয়ে যদি পানি বের হয়ে যায় তো আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আর হুজুর যদি কান্নাকাটি করে 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 দাড়ি পাঞ্জাবি জুব্বা লঙ্গি পায়জামা সবই যদি ভিজে যায় তবু হুজুর দোয়া কবুল হবে না। কেন? বেদাত করেছে তাই, তার জন্য। কথা বুঝতে পারেননি? আমাদের নবী করেননি তাই, এটাই হলো বেদাত। যদিও রতুয়া থানাতে এই এলাকাতে এরকম দোয়া হয় না মনে হয়, হয় তাহলে হয়তো গ্রামের লোক বলবে মসজিদে আগে ভাইকে শিখিয়ে দিয়েছে মনে হয়, তাই না? জি না, আমাকে শিখাতে হয় না, আমি বুঝি কোন গ্রামের কেমন আলামত কেমন চিহ্ন, এটা আমি বুঝতে পারি। একটু আপনাকে আমি অনুরোধ করি, এই বেদাত যদি কোনো মানুষ কোনোদিন করে থাকে আর তওবা যদি না করে, কিয়ামত পর্যন্ত যদি এই লোকটা যদি ইবাদত করে, তাসবিহ তাহলে জিকির আজগার করে, তা আল্লাহ এর ইবাদতকে কবুল করবেন না। কেন? বেদাত করেছে তার জন্য। যুবক ভাই, মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করি, যদি বেদাত হয়ে গিয়ে থাকে আজকেই তওবা করব আল্লাহর কাছে ইনশাআল্লাহ। পারবো না চাইতে আল্লাহর কাছে ক্ষমা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বেদাত সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। একটু এটা ছিল বেদাত। আবার সময় সাপেক্ষে এখানে আসতে পারি শিরক। একটু আপনার আমার দিকে তাকান। বলছিলাম আল্লাহর স্থানে অন্য কোন পশু প্রাণীকে, কোন গরু ছাগলকে, কোন পাথরকে, কোন পুতুলকে বসিয়ে দেওয়ার নাম শিরক। আল্লাহ যা করতে পারে অন্য কোন মানুষ করতে পারে তার নাম শিরক। এই কাজকর্ম থেকে যে কোনো মূলের উত্তর মানুষকে বিরত থাকতে হবে। একটু যদি কোনো মানুষ শিরক করে তাহলে তার পূর্বের যত আমল ছিল সব আমল আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি করবেন? কেটে দিবেন। আপনারা তো গ্রাম্য এলাকার মানুষ, একটা বাক্য বাংলা ভালোভাবে জানেন, সেটা হচ্ছে এই যে 1 বালতি দুধে যদি গরুর পেচ্ছাপ পড়ে যায় 1 ফোঁটা, তাহলে দুধটা সম্পূর্ণ বাতিল হয়ে যায়, তাই না? দুধটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঠিক এই ইবাদতটা ওই রকম। ইবাদতের মাঝে একটা যদি শিরক ঢুকে যায় তাহলে যত ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। একটু এদিকে তাকান, একটু দেখেন তো আপনারা,
এইটা মনে করেন গামলা বা বালতি, বোতলটাকে এখন গামলা বা বালতি মনে করেন। এই বালতির চতুর্দিক ফুটা, চতুর্দিক ফাটা আছে বা ফুটা আছে। তো এই বালতির সারা পৃথিবীর সাগরের পানি, সারা পৃথিবীর সমুদ্রের পানি, নদীর পানি যদি বালতির উপরে ঢেলে দেন, বালতিটা কিয়ামত পর্যন্ত ভর্তি হবে? হবে গো? কিয়ামত পর্যন্ত ভর্তি হবে না। ঠিক তেমনি আপনার ইবাদতে যদি একটা শিরক ঢুকে যায়, আপনার ইবাদতের মূল্য আল্লাহর কাছে কোনোদিনও হবে না। কথা এখনো বোঝাতে পারিনি। তো আজকের পর থেকে আর কিয়ামত পর্যন্ত কখনো বেদাত এবং শিরকের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই, ইনশাআল্লাহ বলছি ঠিক আছে, কিন্তু মানতে পারি না। দেখবেন মানতে পারেন কিনা, দেখবেন মানলে মেনেছেন কিনা। একটু দেখাচ্ছি আপনাকে, দেখেন মহান আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাকে নকল করছেন। আল্লাহু আকবার। একটু ভাবেন তো, সাধারণ চিন্তা ভাবনায় ব্রেনে, যে একটা মানুষের কথা কত পছন্দ করলে আল্লাহ কোরআনে তুলতে পারেন। এই যে কত ধুলা গো, একটু একটু দেখেন। সম্মানিত মা বোন, আপনারা কি আমার কথা বুঝতে পারলেন না? আচ্ছা, এরাও তো বসে আছে গো, এরাও তো মানুষ গো, না এরা আসমান থেকে এখনই জান্নাতুল ফেরদাউস থেকে নামলো? আশ্চর্য। আপনার পক্ষ থেকে আওয়াজ আসে কেন? আপনি বুঝেন না কেন? আপনার কণ্ঠ পর্দা এদের জন্য। সম্মানিত মা বোন, আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে আর নোংরা ভাষা ব্যবহার করতে বাধ্য করিয়েন। আপনি একটু চুপ করেন একটু। এই কোরআন মাজিদে একটা সূরা আছে, তার নাম লোকমান। কি তার নাম? লোকমান। লোকমান কোন নবী নয়। জানেন কি লোকমান নবী কি ছিলেন? লোকমান কোন নবী নন। আব্দুল করিম ভাই, তাহলে লোকমান কে ছিল? লোকমান হাকিম একজন, কিছু বলবেন? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই জালসা কমিটি থেকে যে খাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, ডেলিগেট কুপন নিয়ে আপনারা খাবার খেয়ে নিন। এরপরে হয়তো আমরা আর প্রচারে যাব না, বক্তা সাহেবের বক্তব্যে আমরা বিরক্ত করব না। তাই অনুরোধ করছি, যিনারা খাবো মনে করছেন, 10:30 রাত পেরিয়ে গেছে, কুপন নিয়ে খাবারটা খেয়ে নেবেন। একটা ডেলিগেট কুপন নিয়ে যদি আপনি খাবারটা খান, এটাও আপনার দান করা হবে। তাই অনুরোধ করব, অবশ্যই আপনারা যিনারা ক্ষুধার্ত আছেন অবশ্যই খাবারটা খাবেন। আমাদের জালসা কমিটি এবং জালসা মসজিদের উন্নত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আপনারা খেয়াল আমার দিকে তাকান। একটা সাধারণ মানুষের কথা আল্লাহ কত পছন্দ করলে কোরআনে তুলে দিতে পারেন তার কথাকে। তার নাম লোকমান হাকিম। তিনি খুব জ্ঞানী মানুষ ছিলেন, তিনি খুব ধৈর্যশীল মানুষ ছিলেন, তিনি অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। তিনি কেউ নবী ও রাসূল ছিলেন না। তো আল্লাহ তার কথাকে এত ভালোবাসলেন, আল্লাহ তার কথাকে এত পছন্দ করলেন, আল্লাহ তার কথাকে এত ভালোবাসলেন, তার কথাকে পছন্দ করে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে বললেন, এই আদমের ছেলে মেয়েরা, লোকমান হাকিম যেমন তার ছেলেকে বলেছিল তোমরাও বলো। লোকমান হাকিম তার ছেলেকে যেই কথা বলেছে তোমরাও বলো। লোকমান হাকিম তার নিজের ছেলেকে যেই কথা বলেছে তোমরা তোমাদের ছেলে মেয়েকে বলো। আব্দুল করিম ভাই, লোকমান কি বলেছেন? লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করিও না বেটা। কে কাকে বলছেন বলেন তো দেখি? লোকমান হাকিম তার ছেলেকে বলছেন। লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দিও না বেটা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় পৃথিবীর সবথেকে বড় অপরাধ হচ্ছে শিরক। আব্বু শোনো, এই যে আল্লাহর জায়গাতে যদি তুমি কাউকে বসিয়ে দাও বেটা, তাহলে পৃথিবীর সবথেকে বড় অপরাধী তুমি, পৃথিবীর সবথেকে বড় পাপী তুমি, পৃথিবীর সবথেকে বড় অপরাধ তুমি করলে। তো আপনাকে আমি বলতে চাচ্ছি, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু তুমি মাজারে চাদর দিও না। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু তুমি মাজারে একটা টাকাও দিও না। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু তুমি হাতে বালা পরিও না বেটা।
লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু তুমি হাতে কালো ধাগা দিও না। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু তুমি গলাতে তাবিজ ঝুলাইও না। আব্বু শোনো শোনো শোনো, পায়ে কালো ধাগা বেঁধো না একটু। লোকমান হাকিম তার ছেলেকে শিরক ব্যাপারে বোঝাতে পারে, লোকমান হাকিম তার ছেলেকে শিরকের ব্যাপারে কথা বলতে পারে। আপনি বলতে পারেন না তিনিও মানুষ, আপনিও মানুষ, তিনিও সাধারণ মানুষ, আপনিও সাধারণ মানুষ, তিনিও সাধারণ মানুষ, আপনিও সাধারণ মানুষ। তিনি বলতে পারেন বেটা তুমি শিরক করিও না। আপনি বলতে পারেন না আপনি কেমন বাপ, আপনার চোখের সামনে আপনার ছেলেটা হাতে লোহার বালা পড়ে আছে, তাকে বাধা দিতে পারলেন না। আপনি কেমন বাপ, আপনার চোখের সামনে আপনার ছেলেটা গলাতে মালা ঝুলিয়ে আছে, আপনি কিছুই বলতে পারলেন না। আপনি কেমন বাপ, আপনার চোখের সামনে আপনার মেয়েটা পায়ে কালো ধাগা পরে থাকে, আপনি কিছুই বলতে পারেন না। আপনি কেমন বাপ, আপনার চোখের সামনে আপনার কন্যাটা হাতে তাবিজ দিয়ে আছেন, আপনি কেমন বাপ। এই জন্য আপনাকে আমি বলেছি আপনি বিবাহ করলেন কেন, আপনি বিবাহ করলেন কেন, আপনি বিবাহ করলেন কেন। আপনাকে আল্লাহ নবী বিবাহ করতে নাকচ করেছেন, আপনাকে আল্লাহ নবী বিবাহ করতে নাকচ করেছেন, আপনাকে আল্লাহ নবী বিবাহ করতে নিষেধ করেছেন। তিনি বললেন ইয়া মাসারা সাবাব মান ইস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল, যদি ক্ষমতা থাকে তো বিবাহ করিও, আর ক্ষমতা না থাকলে বিবাহ করো না। এই যুবকের দলেরা, ক্ষমতা যদি হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না থাকলে বিবাহ করিও না। কই কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনার চোখের সামনে আপনার ছেলেটা হাতে বালা পরে আছে, বলতে পারলেন না আব্দুল্লাহ হাতে বালা আছে বেটা, দাঁত ভেঙে দেবো একেবারে, বালা খোল। তারপরে কোনো কাজ কেন বলতে পারলেন না? কেমন বাপ আপনি, কেমন বাপ আপনি? আমি তো বুঝতে পারি না। লোকমান হাকিম বলছেন আব্বু ছি 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 ছি, খুলে ফেলো খুলে ফেলো বেটা, এই যে ধাগা পরে আছো বেটা এটা শির, বেটা তুমি খুলে ফেলো। তো তিনি বলতে পারছেন, আপনি পারেন না। তার মানে আপনি বাপ হতে পারেননি, তার মানে আপনি এখনো বাপ হতে পারেননি, তাই আপনার ছেলেকে নিষেধ করলেন না। যদি নিষেধই করলেন তাহলে আপনার ছেলের গলাতে এখন পর্যন্ত ওই মালা ঝুলছে কোন লজ্জায়? কোন লজ্জায়? আপনার ছেলের হাতে এখনো বালা আছে কোন লজ্জায়? আপনার স্ত্রীর হাতে এখন পর্যন্ত তাবিজ আছে কোন লজ্জায়? আমি আশাবাদী আপনাদের কোমরে হয়তো কালো ধাগা আছে, আছে অনেকের আছে না? কালো ধাগা বুঝতে পারছেন, যাকে ডোরা বলে, ডোরা না কি বলেন আপনারা? ডোরাই বলেন না? ডোরা, এই ডোরা এখন পর্যন্ত আপনার আছে। তো আপনি যদি বাপ হন তাহলে হিজড়া কে গো? হ্যাঁ, আসল বাপ যদি আপনি হন তাহলে হিজড়া কে? হিজড়ারা আপনাদের মালদা স্টেশনে যখন আসে ফারাক্কা থেকে বা আমাদের কলকাতা দিক থেকে, তো এইভাবে থাবড়ি মারার বেলায় দে না 5 টাকা দে 10 টাকা দে, এইভাবে থাবড়ি মেরে টাকা চাই। তারা হিজড়া তার মাকে বলতে পারে না আম্মু হাতে তাবিজ দিতে হয় না, আব্বু ছি 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 হাতে তাবিজ দিয়েছেন, এগুলো তো খ্রিস্টানেরা করে, এগুলো তো হিন্দুরা করে। আব্বু আপনি কি খ্রিস্টান, আব্বু আপনি কি হিন্দু, এই কথা হিজড়া বলতে পারে না। তো আপনার আব্বাও যে পারে না গো, তাহলে আপনার আব্বাকে হিজরাত থেকেও খারাপ। আপনার আব্বাকে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো বলেন? আপনার আব্বাকে আমি কোন বাক্য দিয়ে কথা বোঝাবো বলেন? আল্লাহর নবী বলছেন পৃথিবীর মধ্যে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। তা আপনার ছেলের হাতে এখন পর্যন্ত বালা আছে, এটা কি শিরক নয়? আপনার ছেলের হাতে এখন পর্যন্ত ডোরা আছে, এটা কি শিরক নয়? একটু আপনাকে দেখাই, আপনাদের মালদা কলেজে ওই হসপিটালে আপনার নাতি বা পোতা আজকে জন্মগ্রহণ করেছে, তো আজকে তাকে জিনে ধরে নিল? যদি নাই ধরলো তো ওই হাসপাতালের ভেতরে তার হাতে কালো ধাগা গেল কি করে? গেল কি করে? আজকে যে হলো গো, আজকে জিন ধরে নিল তাকে না? তার মানে আপনার আকীদাই খারাপ, আপনার নীতি খারাপ। আপনার বাড়ির একটা পার্শ্ববর্তী নারী বললো, এই রহিমার আম্মু শোনো, তোমার নাতিনি হয়েছে তো তুমি একটা কাজলতির টিপ নিয়ে যেও গো, কাজলতির টিপটা নিয়ে গিয়ে বড় চওড়া করে কাজলতির টিপটা দিয়ে দিও, তাহলে কেউ নজর লাগাতে পারবে না। এই কথা আমার ভুল হলো নাকি? কাজলতির টিপ দিলে নজর লাগে না? না নজর লাগে? এটা আপনার আর আপনাদের গ্রামের লোকের কথা যে কাজলতি বুঝতে পারছেন কি? আগুনের উপর দিয়ে সেঁক দিয়ে কালি করা হয়, তাকে কাজলতি বলে আমাদের গ্রামে, কিন্তু আপনারা কি বলেন জানি না, ওটাই বলেন না? তো ওই কাজলতির টিপটাকে আপনার স্ত্রী বা আপনার মা আপনার ছেলে মেয়ের কপালে এত চওড়া করে দিয়েছে, দেওয়ার পরে থুতুতে এখন নাকি তাকে আর কেউ বদ নজর দিতে পারবে না, এখন নাকি জিনে ধরতে পারবে না। আচ্ছা একটু আপনাকে দোয়া দেখাই তো আল্লাহ নবীর। আল্লাহ নবী বললেন
যখন তোমরা বাচ্চা ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করবে, যখন বাচ্চা ছেলে মেয়ে হবে, তখন তোমরা বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন ওয়ালাম্মা, এই বলে তার শরীরে ফুঁক দাও, ফুঁক দিয়ে দেন। এখন কোন ডাইনি, কোন বদজিন, কোন আজাজিল, কোন শয়তান, কোন নোংরা জিনার ক্ষতি করতে পারবে না। এই দোয়া কার দেওয়া? আল্লাহ। এই দোয়া রাসূলের দেওয়া। তো আপনি আল্লাহর নবীর দোয়াকে ডান দিকে রেখে ওই 3 নাম্বার শ্রেণীর কবিরাজের কথা বিশ্বাস করলেন কেন? কেন টিপ দিলেন কেন? এই টিপ দেওয়া শিরক, এই টিপ দিতে পাবেন না। আব্দুল করিম ভাই, বাচ্চা ছেলে মেয়েকে আসলে নজর লাগিয়ে দেয়, কথাও ঠিক, নজর লাগে এ কথাই ঠিক, নজর লাগা সত্য, নজর লাগার কারণে মানুষ মরে এ কথাও সত্য। তবে একটা কথা মাথায় রাখবেন, নজর বেশি লাগে পিতা মাতার কারণে, নজর বেশি লাগে পিতা মাতার কারণে। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? পিতা মাতা কি ছেলে মেয়েকে নজর দেয়? জি, নজর লাগে পিতা মাতার কারণে। একটু আপনাকে দেখাচ্ছি। আপনার ছেলে আব্দুল্লাহ, আপনার মেয়ে আমিনা দেখতে খুব সুন্দরী, আপনার ছেলে দেখতে খুব সুন্দর, আপনার ছেলেকে নতুন একটা পোশাক পরেছেন ঈদের দিন, তখন আপনি বললেন রহিমার আম্মু দেখো 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 ছেলেটাকে কত সুন্দর লাগছে, বলেন না? এটাই হলো বদ নজর, এটাই হলো খারাপ নজর। তো আব্দুল করিম ভাই, আমার ছেলে যে আসলে দেখতে সুন্দর, তো সুন্দর বলবো না, বলবেন, আগে বলতে হবে মাশাআল্লাহ আব্দুল্লাহকে কত ভালো লাগছে, মাশাআল্লাহ আমিনাকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ আব্দুল করিম ভাইকে দেখতে কত ভালো লাগছে। এই মাশাআল্লাহ কথাটা আগে ব্যবহার করতে হবে। তা আপনার ছেলে মেয়ে, আপনি আর আপনার স্ত্রীতে একদিন মাশাআল্লাহ বলেন না। আপনি যখনই বললেন যে আব্দুল্লাহকে কত সুন্দর লাগছে, তখন আপনার ছেলেকে বদনজর লাগলো। কথা বুঝতে পারেননি মনে হয়। তো আজকের পর থেকে ছেলেকে যখন সুন্দর লাগবে তখন কি বলবো? মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, আমাদের নবী বললেন বাড়ি থেকে ছেলেকে বের করবে না সন্ধ্যার সময়। কখন? সন্ধ্যার সময় বাচ্চা ছেলে মেয়েকে বের করতে পাবেন না। বাচ্চা ছেলে মেয়েকে বের করতে তো পাবেন না, পাবেনই না। আপনিও সন্ধ্যার সময় বের হতে পাবেন না। কেন? সন্ধ্যার সময় আড্ডা হচ্ছে জিনদের, সন্ধ্যার সময় বদ জিনেরা বের হয়, তখন যাকে ভালো লাগে তার শরীরে প্রবেশ করে, তখন বাচ্চা ছেলেদের কাছে বেশি যায়। বাচ্চা ছেলেরা কথা বলতে পারে না, তাদের শরীরে বেশি থাকতে ভালোবাসে। আপনি বড় মানুষ, কথা বলতে পারেন। তাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, বাচ্চা ছেলে মেয়েদের সন্ধ্যার সময় বের করিও না। আজানের পর, আজানের 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা পর বাচ্চা ছেলে মেয়েকে বের করো। তবে বের করার পূর্বে বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই বলে ফুঁক দিয়ে শরীরে বের করেন। এখন আজাজিলের বাপের ক্ষমতা না আপনার ছেলের কিছু ক্ষতি করবে। কথা বুঝতে পারেননি? এখন ডাইনির বাপের ক্ষমতা নেই আপনার ছেলের কোনো নষ্ট করবে, আপনার ছেলেকে নজর দিবে। দোয়া মুখস্থ হবে না মনে হয়? হবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে তাহলে কপালে কাজল টিপ দিব না ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, আপনাকে অনুরোধ করে বলি, কাজল টিপ আপনি আপনার ছেলে মেয়ের কপালে দিতে পাবেন না। আপনার মা যদি কথা বুঝতে না পারে, আপনার স্ত্রী যদি কথা না বুঝতে পারে, আপনি আপনার স্ত্রীকে বুঝাবেন ইনশাআল্লাহ। পারবেন না বুঝাতে? ইনশাআল্লাহ। এই দেখাতে চাচ্ছিলাম যে ওই যে বাচ্চা ছেলের হাতে কালো ধাগা দিলেন, এটাই হচ্ছে শিরক। ওই যে বাচ্চা ছেলের গলাতে তাবিজ ঝোলালেন, এটাই হচ্ছে শিরক। ওই যে আপনার মেয়ের পায়ে ধাগা ঝোলাচ্ছে, এটা হচ্ছে শিরক। আশ্চর্য, কিছুদিন আগে মালদাতে যখন আসছিলাম, জঙ্গিপুর থেকে যখন বের হচ্ছিলাম, তখন দেখছিলাম যুবক ভাইদের পায়ে কালো ধাগা। দেখেননি আপনারা? তখন দেখছিলাম যুবকদের পায়ে কালো ধাগা, এখন মহিলাদের পায়েও কালো ধাগা দেখতে পাওয়া যায়। এখন একটা ফ্যাশন, তাই না? এটা একটা ফ্যাশন। তো সম্মানিত মা বোন, আপনি কেন কালো ধাগা দিয়েছেন? ও আমার যুবক ভাইরা, আপনি কেন কালো ধাগা দিয়েছেন? আচ্ছা আব্দুল করিম ভাই, আপনি তো সব কথাই বললেন, এই কথাটা বলে যান তো, আমার হাতে যখন ব্যথা হয় কবজিতে, বুঝতে পারছেন না? এই কবজিতে যখন ব্যথা হয় আব্দুল করিম ভাই, তখন আমি আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে যাই, হুজুরকে বলি, হুজুর এই কবজিতে লাগছে তো কিছু করেন না। তখন হুজুর একটা কালো কার দিয়ে ধাগা পরে আমাকে হাতে বাঁধতে বলে, হাতে বেঁধে দিই। আব্দুল করিম ভাই, এটাও কি শিরক হবে? জি, এটাও শিরক। আচ্ছা বলেন তো, এইখানে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাথাতে ব্যথা, ভালো করার মালিক কে? কে গো? আল্লাহ। তারপর হুজুর যে কার তাকে মালিক করে দিল গো? কথা বুঝতে পারেননি? তাই আল্লাহর রাগ, তাই আল্লাহর রাগ। আল্লাহ বলছেন, তোকে আমি খাওয়ালাম, পরালাম, সবকিছু দিলাম, আর আমার জায়গাতে একটা কারকে, একটা সাদা কালো সুতাকে বসিয়ে দিলে, এই জন্য তোকে আমি জাহান্নামে দিব।
এটাই হচ্ছে শিরক। যদি কবজিতে লাগে, হাঁটুতে লাগে, পায়ে লাগে, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত কারোর সাহায্য নেওয়াই হচ্ছে শিরক। যদি ওটা শিরকের পর্যায়ে যায় তাহলে একটু আপনাকে আমি বলি, আব্দুল করিম ভাই, তাহলে ওষুধ কি খাবো না? হ্যাঁ, ওষুধ খাবেন। ওষুধ খাওয়া আর কার বাঁধার মধ্যে আসমান জমির পার্থক্য। ওষুধ খাওয়া আর কার বাঁধার মধ্যে আসমান জমির পার্থক্য। আপনি ওষুধকে কারের সাথে, এই কালো ধাগার সাথে নিয়ে আসবেন না। আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম শিরক। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, আব্বু শিরক করিও না। আজকের পর থেকে রতুয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মুরব্বীদেরকে, প্রত্যেকটা মা বোনদেরকে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই আপনি একটু আমার দিকে এক ছেলে তাকান। যদি কোনো যুবকের হাতে বালা বা কোনো কালো ধাগা, লাল ধাগা, সাদা ধাগা দেখি সঙ্গে সঙ্গে খুলতে আদেশ করবো ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কলকাতা কালকে, আজকে ডাইরেক্ট কলকাতা থেকে আসছি, ডাইরেক্ট কলকাতা থেকে বাড়ি ঢুকিনি তো। এই দেখেন এইখানে বক্তব্য রাখছি, আর ওই যে লোকগুলো লারাতে বসে আছে দেখেন, লারা না কি বলেন ওগুলোকে, পোয়াল লারা, মানে আমাদের কথা আপনাদের কথা মিলে যাচ্ছে সব। হ্যাঁ, লারা। ওই লারার কাছে মাজার, ওই লারার কাছে মাজার। তো ওইখানে একটা মাজার, আর এই ছেলেগুলো সব মাজার পন্থী, সব মাজার পূজারী। কার হাতে আছে বালা, কার কালো ধাগা, কার কড়ি, কড়ি বুঝেন, কড়ি সাদা কড়ি গুলো হয় না, কার কড়ি। তো এইভাবে প্রত্যেকটা ছেলে পড়ে আছে। তারা বুঝে না, তারা বেদাতি মানুষ, তারা মাজারপন্থী মানুষ, তারা ওই ফুরফুরার ভক্ত মানুষ, তাই তারা এইগুলো করে। তো আপনি কার ভক্ত? আপনি কার ভক্ত? অবশ্যই কালকে বক্তব্য দেওয়ার পর পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। একটা ছেলে আমার চোখের সামনে বালাটা খুলে ফেল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো আপনাকে আমি অনুরোধ করি, তারা বেদাতি হয়ে কথা বুঝতে পারেন, আপনি আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করার পর শিরক সম্বন্ধে আকিদ সম্পর্ক ধারণা রাখবেন না, এটা হতে পারে? এটা তো হতে পারে না। আজকের পর থেকে এই যাবতীয় জিনিস আশা করি আর বাঁধবে না আমাদের এই রতুয়া থানার মানুষ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, আমার মেয়েকে জিনে ধরেছে, এখন কি করব? এখন আয়াতুল কুরসি, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক দেন, আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ এই জিন আপনার মেয়ের শরীর থেকে, আপনার স্ত্রীর শরীর থেকে, আপনার শরীর থেকে চলে যাবে। আপনাকে কবিরাজের সহায়তা নিতে হবে না, কবিরাজের সাহায্য নিতে হবে না। কবিরাজের সাহায্য যখন নিতে যাবেন তখন আপনাকে তাবিজ দিবে, তখন আপনাকে গাছ গুছালি বেঁধে দিবে, তখন আপনাকে কালো ধাগা দিবে। আব্দুল করিম ভাই, আমার ফুকে কাজ হয় না, এখন কি করব? এখন এমন একটা আলেমের কাছে যান, এমন একটা ইমাম সাহেবের কাছে যান যে হকপন্থী ইমাম সাহেব, যে হক কথা বলে। এই রতুয়াতে অনেক হকপন্থী ইমাম সাহেব আছে, আলেম আছে, তাদের কাছে গিয়ে বলেন, ভাইয়া এই দেখেন না আমার মেয়েটা কত কান্নাকাটি করছে, দেখেন তো কিছু হয়েছে কিনা। এই ইমাম সাহেব আল্লাহর উপর বিশ্বাস করে এই দোয়া বলে ফুঁক দেবে, ইনশাল্লাহ এই জিন চলে যাবে ইনশাল্লাহ। এই আমলগুলো মনে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কবিরাজের কাছে যাবো না, ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। বলছিলাম যে তিনি তার ছেলেকে বলেন, আব্বু শিরক পৃথিবীর সবথেকে বড় অপরাধ। আমি আপনাকে সেই কথা নকল করে বলতে চাচ্ছি, শিরক পৃথিবীর সবথেকে বড় অপরাধ। তাই আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে রতুয়াতে বলতে এসেছি যে আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আর শিরকের ধারে কাছে যাব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখানে কথাকে বন্ধ রেখে একটা আয়াত পেশ করে আবার এই জায়গাতে ফিরে আসতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, ও মাইয়ুশরিক বিল্লাহ, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মারা যায়, ও মাইয়ুশরিক বিল্লাহ, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। ওয়ামাহুন নার, এবং তার থাকার জায়গা জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারিত ব্যক্তিদের জন্য কোনো পরকালে সাহায্য সহযোগিতা থাকবে না। একটু অত্র আয়াতে তিনটি বাক্য, এক, যারা শিরক করে মারা যাবে তাদের উপরে জান্নাত হারাম, যারা শিরক করে মারা যাবে তাদের উপরে জান্নাত হারাম। বাক্যকার আল্লাহ। এই দেখেন, আব্দুল করিম ভাই গল্প বলতে এসেছেন নাকি? জি না, আমি আব্দুল করিম আল ইসলাম যতক্ষণ পর্যন্ত চেয়ারে থাকবো
ততক্ষণ পর্যন্ত গল্প করবো না ইনশাল্লাহ। কোরআন হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করি। এই সূরাটা যত সম্ভব মাইদার আয়াত নাকি, মাইদার না, মাইদার সূরা মাইদা গিয়ে খুলবেন, সূরা মাইদাতে গিয়ে দেখবেন এই আয়াতটা পাবেন, মাইয়ুশরিক বিল্লাহ, আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে কেউ যদি শিরক করে মৃত্যুবরণ করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিলাম। কে হারাম করলেন? কে? আল্লাহ। এখন প্রশ্ন আপনাদের সম্মুখে ছুড়ে দিতে চাইছি, আল্লাহ যদি জান্নাতকে হারাম করে দেয়, রতুয়াতে এমন কোন ইমাম সাহেব, রতুয়াতে এমন কোন হুজুর, এমন কোন কবিরাজ, এমন কোন মায়ের বেটা আছে কি যে আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কিনবে? কেউ আছে? কেউ পারবে না। আল্লাহ বলছেন জান্নাত হারাম। এবার আপনাকে বলি, এই বাক্য কি আপনার হুজুর জানে না? জানে। এই বাক্য কি আপনার হুজুর জানে না? জানে। আব্দুল করিম ভাই ঠিকই বলছেন, জানে, কিন্তু হুজুর বলে না কেন? মাল্লু বন্ধ হয়ে যাবে যে, বুঝেন না? একটা তাবিজের দাম 501 টাকা, যেমন তেমন ব্যবস্থা। আর কার পরে দিলে তো 10 টাকা আসেই, তাই না? আর পানি পড়া ফুক দিলে তো 50 টাকা মনে হয় আসে না? কি ব্যাপার, কথা মিলে না মনে হয়? কথা মিলছে তো? এই ব্যবস্থা তো ত্যাগ করা যাবে না। আচ্ছা, একটু আজকে যদি আপনাদের হুজুর কবিরাজ সাহেব এখন বলে দেয় যে শিরক করে যারা মারা যাবে তাদের উপর জান্নাত হারাম, আজকের পর থেকে আপনারা আমার কাছে আসবেন না, এই বাক্য যদি বলে যাই, তাহলে কালকে থেকে ওই কবিরাজের কাছে, হুজুরের কাছে কেউ যাবে? যাবে না। আর যদি না আসে তাহলে তো টাকা আসবে না, টাকা বন্ধ হয়ে যাবে না? এই জন্য হুজুর ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে তিনি আয়াতের অর্থ করে না, কিন্তু আয়াতের অর্থ আসলেই তিনি জানেন, আয়াতের অর্থ ঠিকই করতে জানেন। একটা কথা মেনে নিতে হবে, আমাদের মধ্যে হাফেজের সংখ্যা যদিও ইদানিং বেড়েছে, এই আহলে হাদিস সলফে সালেহিনদের মানহাজে যারা অনুসারী, তাদের মধ্যে আহলে হাদিসদের মধ্যে হাফেজের সংখ্যা যদিও ইদানিং বেড়েছে, কিন্তু একথা আপনাকে মেনে নিতে হবে এক বাক্যে, যে বেদাতি মাঝহাবি ভাইদের মধ্যে হাফেজের সংখ্যা বেশি, তাই না শেখ? তাই না? মাঝহাবি ভাইদের মধ্যে, বেদাতি ভাইদের মধ্যে দেখবেন হাফেজের সংখ্যা বেশি। আব্দুল করিম ভাই, তারা যদি হাফেজি হলো তো এই আয়াতের অর্থ করতে পারলো না কেন? ও আপনারা জানেন না, হাফেজ মানে হচ্ছে মুখস্থ করা, মানে কানাউ, বুঝতে পারেননি? মানে অন্ধ, চোখ বন্ধ করে বলে দিতে পারে। আমরা এই যে বক্তব্যগুলো পেশ করছি, আমরা কি দেখে পড়ে আসিনি? এখন আমরা দেখে বলছি না, না দেখে বলছি না, দেখে আমরা এই হাদিসের, তার একটা হাদিসেরও হাফেজ, তো তারা 30 পারা কোরআনের হাফেজ। আব্দুল করিম ভাই বলে না কেন? ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাকে আরেকটু দেখাই, যে হুজুর মাজারের কাছে থাকে, এই হুজুর ভালোভাবেই জানে যে মাজারে চাদর চড়া শিরক। একটা চাদর যদি আপনি ফুরফুরা শরীফে দেন, তো একটা মাজারের চাদরের দাম 250 থেকে 300 টাকা দাম, তাই না? এই মাজারের চাদরটা আপনি দিয়ে যেমনই ফুরফুরা থেকে ফেরত আসবেন, ব্যাক আসবেন, তখনই মাজারের চাদরটাকে আবার অন্য লোকটার কাছে বিক্রি করা হবে। তো এই যে টাকা আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, তো এখন যদি ফুরফুরার পীর সাহেব বলেন যে মাজারে চাদর চড়া শিরক, মাজারে টাকা দেওয়া শিরক, মাজারে হেফাজত করা শিরক, মাজারের কাছে থাকা শিরক, মাজারের কাজকর্ম করা শিরক, এই বাক্য যদি ফুরফুরা থেকে বক্তব্য রেখে দেয়, তাহলে আর কেউ ফুরফুরা যাবে? কেউ আর পাথর চাপড়ে যাবে? আপনাদের এই মালদাতে মাজার নাই আছে? কোথায় আছে? এই গ্রামেও আছে? আচ্ছা, ওই মাজার যদি এখন কেউ চলে যায়, তাহলে তো তার যদি না যায় তাহলে ব্যবসা বন্ধ হয়ে গেল না? কথা বুঝতে পারছেন কি? আমার কথা বোঝা যাচ্ছে? এই কারণে আপনার হুজুর শুধু বলে না, একটাই কারণ, আসলে তারাও অর্থ পারে, আসলে তারাও কোরআন জানে, তারাও হাদিস পড়ে, কিন্তু মাযহাবকে টিকিয়ে রাখবে, তারা ব্যবসাকে টিকিয়ে রাখবে, এই জন্য তারা বলে না। একটু আপনাকে বলি, তারা বলবে না, আপনাকে মান্যতা দিতে হবে, আমরা তো ব্যবসা করতে আসিনি, আপনাকে আমি সঠিক ধর্ম দেখাতে এসেছি, আমি ব্যবসা করতে আসিনি, আপনাকে আমি সঠিক দিন দেখাতে এসেছি। একটু আজকে যদি কোনো মানুষ শিরক করে মারা যায়, তো জান্নাত হারাম আল্লাহ করলেন। এখন আপনাকে বলি, তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম নিশ্চিত, তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নাম নিশ্চিত, শিরক করে মারা গেলে জাহান্নাম নিশ্চিত, তওবাবিহীন অবস্থায় মারা গেলে জাহান্নাম নিশ্চিত। এখন এবার আপনাকে বলি, আজকের পর থেকে আর কোন শিরকের ধারে কাছে যাব ইনশাআল্লাহ? জি, আর যাব না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি শিরক সম্পর্কে বুঝাতে পারছি কি না আল্লাহই জানে, বুঝাতে পারছি কি? আজকের পর থেকে শিরকের ধারে কাছে আর
ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, যারা অত্যাচারী মানুষ তাদের পরকালে কেউ সহযোগিতা করবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো সহযোগিতা করবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামে কোনো সুপারিশ করবেন না। একটু 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 আপনারা আমার দিকে তাকান। আমি বারবার মোহাম্মদ বলছি গো, বারবার মোহাম্মদ বলছি। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতবার শুনবেন আমাদের নবীর নাম ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আপনার উপর নাজিল হবে। আল্লাহু আকবার। শুধু কি তাই? শুধু তো তাই নয়, কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাহলে 10টা পাপ আল্লাহ তার আমলনামা থেকে কেটে দিবেন। আল্লাহু আকবার। শুধু কি তাই? শুধু তাই নয়, কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, তাহলে 10টা নেকি আপনার আমলনামাতে ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করবে। তো বাক্যটা বলতে কি খুব কষ্ট হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইনশাআল্লাহ, যে কোনো সময় বলবো। তবে কোন সময় উত্তর দেওয়ার টেকনিক আলাদা থাকে। আপনি বাথরুমে ঢুকে আছেন, আমি আব্দুল করিম এখানে বক্তব্য রাখার সময় বললাম মোহাম্মদ, আপনি বাথরুম থেকে নাম আল্লাহ রাসূলের শুনতে পেয়েছেন, এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন? এখন কি করবেন? এখন বাথরুম থেকে বেরিয়ে এসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক সালাম দেওয়ার উত্তরটাও ঠিক তেমনই। আমি সালাম দিলাম মাইকে, আপনারা কি শুধু শুনতে পেলেন না? যারা বাড়িতে আছে তারা শুনতে পেয়েছে, তারা কি উত্তর দিবে না? তারা উত্তর দিবে। তো এবার আপনাকে বলি, একটা লোক বাথরুমে ঢুকে আছে, পায়খানা বাথরুমে ব্যস্ত, তিনি পেচ্ছাপ পায়খানা করছেন, আমার সালাম শুনতে পেয়েছেন, এখন তিনি কি পায়খানার ভেতর থেকে উত্তর দিবেন? তাহলে কি করবে? বাইরে এসে তিনি আমার সালামের উত্তর দেবে। ঠিক তেমনি আমরা মোহাম্মদের যদি নাম শুনি, তো বাথরুম থেকে বেরিয়ে এসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে কি? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। দেখেন তো কে বাচ্চা ছেলেটা, একজন যান একটু আপনারা আমার দিকে তাকান। সম্মানিত দিনী ভাই ও বোন, একটু আমি বলতে চাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন না যারা অত্যাচারিত ব্যক্তি। আস্তাগফিরুল্লাহ, ভুল হলো। যারা অত্যাচার করে তাদের উপর। অত্যাচারিত ব্যক্তি মানে আমরা, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। আর যারা অত্যাচার করে তারাকে অত্যাচারী বলা হয়, তাই না? তো আমার কথাটা প্রথমে ভুল হয়েছিল, একটু আপনারা আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, যারা অত্যাচারী মানুষ তাদের কিয়ামতের মাঠে কেউ সুপারিশ করবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না। এবার আপনাকে বলি, আপনি যদি কারোর উপর অত্যাচার করে থাকেন, হোক না কেন গাল, হোক না কেন জমি জায়গা দখল, হোক না কেন পরনিন্দা পরচর্চা গীবত, হোক না কেন মার, যে কোনো প্রকারের অত্যাচার হতে পারে। আপনি আব্দুল করিমকে গাল দিয়েছেন, এখন আব্দুল করিমের আপনি অত্যাচার, কথা বুঝতে পারেননি? আপনি আমাকে গাল দিয়েছেন বা আমার দুর্নাম করেছেন, তো আপনি আমার উপর অত্যাচার করলেন না? তো এখন কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে না আব্দুল করিমের কাছে? আমার কাছে। আর আব্দুল করিম যদি ক্ষমা না করে তো আল্লাহই পাপ ক্ষমা করবেন। একটু এবার আপনাকে দেখাই, আপনি আপনাদের ইমাম সাহেবের নামে দিন রাত চায়ের দোকানে গীবত করেন, দিন রাত চায়ের দোকানে আড্ডা মারেন আর দুর্নাম করেন, বলেন ইমাম সাহেবটা ভালো নয়, ইমাম সাহেব অমুক, ইমাম সাহেব তমুক, ফজরে ওঠে না, নামাজ পড়ায় না, ছেলে মেয়েকে পড়ায় না। এই কথাগুলো একটাও সত্য নয়, সবই ইমাম সাহেব করে, সবই করে। এর পরেও যারা ইমামের নামে দুর্নাম পরনিন্দা পরচর্চা করে, এখন এই লোকগুলো ক্ষমা চাইবে ইমাম সাহেবের কাছে না আল্লাহর কাছে? ইমাম সাহেবের কাছে। এখন ইমাম সাহেব যদি ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন, আর ইমাম সাহেব যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। আমি আপনার কথা বুঝাতে পারিনি, এই জন্য আপনাকে মাঝে মাঝে বলি, আপনি আব্দুল করিমকে গাল দিয়ে কি করবেন? আব্দুল করিম সব নাকি যে কিয়ামতের মাঠে নিবে গো, তাই না? আমি কি আপনাকে চিনতে পারি না আপনি গাল দিয়েছেন কিনা? আমি জানি না। ওই সালার আপনারা চেনেন, সালার শুনেছেন না? স্টেশন একটা আছে আমাদের জঙ্গিপুর থেকে আরো অনেক দূর যেতে হবে। তো ওখানে অনেক অ্যাডভোকেট আছে, কিছু কিছু দিনী ভাইয়েরা আমার বক্তব্য শুনেন, ওরা অ্যাডভোকেট মানে উকিল ওরা। তো উনি একদিন বলছিলেন যে ভাইয়া, আপনি যদি এদের বিরুদ্ধে কেস করেন বা সাইবার ক্যাফে গিয়ে কিছু যদি জানান তো এদের বিরুদ্ধে মামলা হবে। তো আমি এক পর্যায়ে বললাম, ভাইয়া
নেকি যে আমি ওখানে নিতে চাই, নেকি আমি ওখানে নিব। এখানে যদি তাদের বিরুদ্ধে মামলা করি তো এখানেই শেষ হয়ে গেল, আর আমি কিয়ামতের মাঠে নেকি পাবো না। তো আপনি আমাকে গাল দিয়েছেন, আমি আপনাকে চিনি না। আপনি আমাকে গাল দিয়েছেন, আপনাকে আমি চিনি না। আপনি মনে করেছেন আমি এমনি আপনার কাছে কথা বলছি? জি না, আপনাকে আমি ভালোভাবে জানি। আমার বক্তব্য যারা ইউটিউব ফেসবুকে দেখছে তাদেরকেও চিনি, তাদেরকে অনুরোধ করে বলছি, শুনুন, কত মায়ের বেটা আছেন, কত মায়ের দুধ পান করে আছেন, কিয়ামতের মাঠে হিসাব আছে আপনার সাথে, আপনি মনে রাখিয়ে। কত ক্ষমতা আছে বুকে, কিয়ামতের মাঠে দেখা যাবে আপনার সাথে কত গাল দাও, সেদিন বোঝা যাবে। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত কারোর পরনিন্দা পরচর্চা করবেন না, কাউকে গালি দিবেন না ইনশাআল্লাহ, কাউকে গালি দিবেন না ইনশাআল্লাহ। যদি ভুলবশত গাল বেরিয়ে যায়, যাকে গাল দিয়েছেন তার কাছে মৃত্যুর পূর্বে ভিক্ষা চাওয়া লাগবে। যদি মৃত্যুর পূর্বে ভিক্ষা না চান তো কিয়ামতের মাঠে এই নেকি দিতে হবেই। আমাদের নবী বলেছেন যখন দিতে হবে তখন হবেই, আমাদের আল্লাহ বলেছেন যখন দিতে হবে তখন হবে। আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমান আলাইয়া, এই আদমের ছেলে মেয়ে শোনো, আমি আমার উপর অত্যাচার করা হারাম করে দিয়েছি, আমি আমার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি, এবং আমি আমার বান্দার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। অতএব আমি কোন অত্যাচারী পাপ আমি আল্লাহ ক্ষমা করব না। এই বাক্যকে, এই বুখারী মুসলিমের হাদিসকে, হাদিসে কুদসিকে ভালোভাবে স্মরণে রাখেন। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আরবি মনে না থাকুক বাংলা মনে রাখবেন, আল্লাহ অত্যাচারীকে ক্ষমা করবেন না। এখন শিরক করে আসেন, একটু দিনী ভাই একটু তাকান তো, কোথায় মাজারের নাম বললেন, কি বললেন নাম? আচ্ছা নাম বলিয়ে না, নাম বলিয়ে না, থাক থাক থাক। কোন একটা মাজার থেকে সিজদা করে এখন এই রতুয়া থানাতে এলেন, এখন এই গ্রামে এলেন, শিরক করে এসে এখন আব্দুল করিমের বক্তব্য শুনে বুঝতে পেরেছেন যে শিরক করা মহাপাপ, শিরক করা অতীব বড় পাপ। এখনই আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো দয়াবান, না বুঝে মাজারে একটা সিজদা করে দিয়েছি, আল্লাহ মাজারে 1 টাকা না বুঝে দান করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। এইভাবে বলতে বলতে 2 চোখের পানি যদি একবার বেরিয়ে যায় তো এই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। উল্লেখ্য যে যেই মানুষটা আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জাব্বার, আব্দুল খালেক, আব্দুর রহমানের নামে গীবত করলো, আল্লাহর কাছে যদি ভিক্ষা চাইতো আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। অথচ এই 2টি পাপের মধ্যে বড় পাপ কোনটি বলেন তো? শিরক। শিরক এত বড় পাপ, তাও আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করতে ইচ্ছুক। শিরক এত বড় পাপ, তাও আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করতে ইচ্ছুক, কিন্তু দুর্নাম, পরনিন্দা, পরচর্চার পাপ আল্লাহ ক্ষমা করতে ইচ্ছুক নাই। আজকের পর থেকে আর করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাদের দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, অতএব অনুরোধ করে যাচ্ছি, কাউকে গালি দিবেন আজকে থেকে, এখান থেকে তওবা করে উঠবেন। এরপরে আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ওয়াশরাকু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাও যদি শিরক করত, লা হাবিতানহুম মা কানু ইয়ামালুন, তাহলে আমি তাদের আমলকে নষ্ট করে দিতাম। তারা বলতে আদম আলাইহিস সালাম, তারা বলতে ইব্রাহিম আলাইহিস সালাম, তারা বলতে দাউদ আলাইহিস সালাম, তারা বলতে নূহ আলাইহিস সালাম, তারা বলতে ইসমাঈল আলাইহিস সালাম, তারা বলতে ইসহাক আলাইহিস সালাম। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন, যত নবী ও রাসূল এসেছেন, এরাও যদি শিরক করত তো আল্লাহ বলেছেন আমি এদের আমলকে নষ্ট করে দিতাম, বাতিল করে দিতাম। তাই আমাদের নবীকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যদি শিরক করত তাদের আমলকে আমি বাতিল করে দিতাম। একটা আয়াত আর একটা আয়াত বলে, 2টা আয়াতের ব্যাখ্যা একসাথে ইনশাআল্লাহ। একটু আপনারা আমার দিকে দেখেন, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, মুহাম্মদ আপনি শুনুন, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন প্রত্যেকের উপর একই ওহী নাজিল করা হয়েছে, প্রত্যেকের উপর এই বিধান দেওয়া হয়েছে। সেই বিধানটা কি? লাইন আশরাকতা, তা আপনারা যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনারও আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। একটু মুরব্বী সাহেব একটু দেখেন তো এই বাক্যটা বুঝতে পারছেন কিনা, যুবক ভাই একটু দেখেন তো বাক্যটা বুঝতে পারছেন কিনা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আমি আল্লাহ আপনার আমলকে বাতিল করে দেব। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন তো দেখি, কেমন নবী? শেষ নবী,
তিনি সারা পৃথিবীর নবী, তিনি নবীদের নবী, জিনেদের নবী। একাধিক সহিহ হাদিসে তিনি নিজে বলছেন, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদমের ছেলে, আমি আদম সন্তানের সর্দার। এই আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি আদম সন্তানের লিডার, আমি আদম সন্তানের নেতা। লা ফাখরা ফিহি, তবে মনে করিও না এতে আমার কোনো অহংকার আছে। আমি অহংকার করে বলি না, আমি শুধু তোমাদেরকে বলছি আমি আদমের নেতা হব, আমি আদম সন্তানের সর্দার হব। এত বড় নবীকে, এত বড় পাওয়ারফুল শক্তিশালী নবীকে আল্লাহ বলছেন, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে। একটু আমাদের নবীর আমল যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার হুজুরের আমল টিকবে? টিকবে না। এখন আপনার হুজুর যদি 22 হাতের পাগড়ি পরে থাকে, আপনার হুজুর যদি এখন আল খাল্লা জুব্বা পরে আসে, আপনার হুজুর যদি এত দামি দামি পোশাক পরে এসে তাবিজ বেঁধে দেয়, তাহলে আপনার হুজুরের আমল বাতিল, আপনার হুজুর আমল বাতিল, আপনার হুজুর আমল বাতিল, আপনার হুজুর আমল বাতিল। এ কথাই ঠিক। আমাদের নবীর আমল টিকবে না শিরক করলে, আপনার হুজুর আমল টিকবে না, এ কথাই চূড়ান্ত। আব্দুল করিম ভাই একটা কথা বলে যান, তাহলে কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন শিরক করেছেন? জি না, নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের নবী কখনো শিরক করেননি। তো আল্লাহ নবীকে বললেন কেন আল্লাহ এই কথা? আমাদের নবীকে এই জন্য কথা বললেন যে আদমের ছেলেমেয়েরা অতীব বদমানুষ, আদমের ছেলে মেয়ের পিছনে শয়তান দিন রাত লেগে আছে। আদমের ছেলে মেয়েকে শয়তান যে কোনো সময় যে কোনো মুহূর্তে শিরকে ব্যস্ত করতে পারে। তাই আল্লাহ নবীর উদাহরণ দিয়ে বললেন, এত বড় নবীর নেকি যদি বাতিল হয়ে যায় তো আমার আপনার নেকি তো বাতিল হবেই, তাই না? এই জন্য আল্লাহ বোঝানোর জন্য আয়াতটাকে পেশ করলেন। তবে মনে করিয়েন না যে আমাদের নবী শিরক করেছেন, কখনো আমাদের নবী শিরকের ধারে কাছে যেতেন না, কখনো কখনো তিনি ধারে কাছে যেতেন না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কালকে চায়ের দোকানে বললেন আব্দুল করিম ভাই বলে গেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিরক করেছেন। এ বাক্য বলবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ না বলাটাই উচিত। কত জায়গাতে দেখলাম বক্তব্য দিয়ে যাওয়ার পর সকালবেলা বলছে, আব্দুল করিম এই কথা বলেছেন কি? আমি বললাম জি না, বক্তব্যটা রেকর্ড আছে, আপনি দেখেন তো। বক্তব্য রেকর্ড আছে, প্রায় বক্তব্য রেকর্ড থাকে না, প্রায় বক্তব্য আমাদের লাইভ হয়, প্রায় বক্তব্য ভিডিও হয়, তো আপনি দেখেন না বক্তব্যের কথা আছে কিনা? তখন বলে হ্যাঁ ভাই ঠিক আছে। তো আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার নামে দুর্নাম করিয়েন না। যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে বা ভুল মনে হয় আপনাকে, তাহলে এখনই আমার চোখের সামনে বলেন। যদি ভুল হয় সঙ্গে সঙ্গে আমি গ্রহণ করে জাতির সামনে ক্ষমা চাইতে প্রস্তুত। আর যদি ভুল না হয় তাহলে আমার কথাকে আপনি আর মেনে নিতে বাধ্য। বুঝতে পারেন না? ইনশাআল্লাহ এইভাবে বক্তব্য রাখার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম শিরক, এত বড় নবীর যদি আমল বাতিল হয় আমাদের আমল বাতিল হয়ে যাবে। তাই আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি যে আজকের পর থেকে যত ইমাম সাহেব, আজকের পর থেকে যত কবিরাজ সাহেব, আজকের পর থেকে যত হুজুর সাহেবরা তাবিজ দেয়, এদেরকে আমি জোর ভাবে অনুরোধ করছি, এদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে ও হুজুর, ও ইমাম সাহেব, ও কবিরাজ সাহেব, আপনাকে বলি আজকের পর থেকে শিরকের ব্যবসা বন্ধ করুন, আজকের পর থেকে তাবিজের ব্যবসা বন্ধ করুন, আজকের পর থেকে বেদাতি ব্যবসা বন্ধ করুন, আজকের পর থেকে শিরকের ব্যবসা বন্ধ করুন। একটু এখানে জরুরি একটি কথা, এই রতুয়া থানার কোন গ্রামে যদি কোনো বেদাতি হুজুর বা কোন গ্রামে যদি কোনো শিরককারী হুজুর, মাজার পূজারী হুজুর বা তাবিজ পূজারী হুজুর থাকে, এদেরকে রতুয়া থানার মানুষ রাখবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা কথা মাথায় রাখবেন, বেদাতির পিছনে নামাজ হয় কিন্তু মুশরিকের পিছনে নামাজ হয় না। আব্দুল করিম ভাই কাকে মুশরিক বলছেন আপনি? আব্দুল করিম ভাই কাকে মুশরিক বলছেন আপনি একটু বলে যান, হিসাব করে কথা বলিয়েন। মুশরিক তারাই যারা শিরক করে, মুশরিক তারাই যারা তাবিজ ব্যবহার করে, মুশরিক তারাই যারা মাজারকে মানে, মুশরিক তারাই যারা মাজারে সিজদা করে, মুশরিক তারাই যারা মাজারের কাছে কিছু চাই, এরাই হলো মুশরিক। আর বেদাতি কারা? যারা রাসূলের দেওয়া পদ্ধতিকে না মেনে অন্য পদ্ধতিতে ইবাদত করে, তারা হলো বেদাতি। এই বেদাতির পিছনে নামাজ হবে, কিন্তু ওই বেদাতি লোকটার নামাজ হবে না, আপনার হয়ে যাবে। আর শিরককারীর পিছনে নামাজ হয় না, ওরও হবে না, আপনারও হবে না। তাই আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এরকম ইমাম সাহেবকে আজকের পর থেকে আমরা এই সমস্ত জায়গাতে রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের আরো বক্তা আছে গো, আপনাদের আরো বক্তব্যটা আছে, আছে আছে আমার আর সময় কতক্ষণ?
আসসালামু আলাইকুম। আপনাদের আরো একজন জনপ্রিয় বক্তা আছেন। কাটিহারের একজন বক্তা আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। শিরক সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে অনেক কথা ভেসে আসলো, আরো কথা একটু নতুন ভাবে শ্রবণ করার চেষ্টা করুন। একটু আপনাকে দেখাচ্ছি, শিরকের কর্ম যারা করে তাদের পিছনে নামাজ পড়া যায় না, শিরকের সাথে যারা লিপ্ত থাকে তাদের পিছনে নামাজ হয় না, এ কথাই ঠিক। একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। একটা আয়াত দেখাই, একটা হাদিস দেখাই। আল্লাহ তাআলা বলেন, ভুল হলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাবায়রু ইশরাকু বিল্লাহ, এ আদমের ছেলে মেয়ে শোনো, এই পৃথিবীতে পাপের জগতে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। পাপের জগতে, ইতিহাসের বুকে পাপের জগতে সবথেকে বড় পাপের নাম শিরক। ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয়তম অপরাধ। ওয়াকাতুলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পৃথিবীর তৃতীয়তম অপরাধ। অশাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর চতুর্থতম অপরাধ। অফিরাওয়াইতিন, আরেকটি বর্ণনায় পাওয়া যায় মিথ্যা সাক্ষ্য দেওয়া, আরেকটি বর্ণনায় পাওয়া যায় মিথ্যা কথা বলা। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এই বাক্যটিকে বাদ দিয়ে এই চারটি বাক্যর দিকে একটু প্রাধান্য দেন, একটু ধ্যান দিয়ে মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করেন। আল্লাহ বললেন, আল কাবায়রু ইশরাকু বিল্লাহ, এই পাপের জগতে পৃথিবীতে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। অতএব আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, কেউ শিরকের সাথে লিপ্ত হবে না, কেউ শিরকের নিকটবর্তী যাবে না, শিরকের কাছে যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাকে আমি দেখাতে চাচ্ছি শিরক। আপনি বুঝলেন, আপনার স্ত্রী এখন পর্যন্ত শিরক কি জিনিস বোঝেনি। আপনি বুঝেছেন শিরক, কিন্তু আপনার স্ত্রী এখন পর্যন্ত শিরক কোনটা, শিরক কি জিনিস আপনার স্ত্রী এখন পর্যন্ত জানে না। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন, আমাদের স্ত্রীরা জানে না মানে? জি, আপনাদের কন্যারা, প্রায় মহিলারা শিরক কি জিনিস এটা জানে না। একটু দেখাচ্ছি, দেখেন জানে কিনা। আপনার স্ত্রী একটা পেঁপে গাছ লাগিয়েছে, পেঁপে গাছ, তো পেঁপে গাছটাতে পেঁপে ধরে না। তো পার্শ্ববর্তী একটা মহিলা বলছে, আরে রহিমা, তোর পিপিয়ার গাছটা তো আজকে 6 মাস লাগানো হলো রে, তো এখনো পিপিয়া ধরেনি। তো তুই এক কাজ কর না, তোর ফুলগুলা আস্তে ঝরে ঝরে গেছে, তো তুই চামড়ার জুতা ঝুলিয়ে দে। চামড়ার জুতা যদি ঝুলাস তাহলে তোর পেঁপে গাছের ফুলগুলো টিকে যাবে। আপনার স্ত্রী তো মূর্খ মহিলা, আপনার স্ত্রী তো তেমন ইসলামিক কোনো বিদ্যা জ্ঞান নেই। আপনার স্ত্রী ওই মহিলাটার কথা শুনে একটা চামড়ার জুতাকে নিয়ে এসে, কুড়িয়ে নিয়ে এসে ওই পেঁপে গাছের মাথাতে বেঁধে দিয়েছে। এটাই হলো শিরক। কথা বুঝতে পারেননি? জি, এটা হচ্ছে শিরক। আরো দেখাই আপনাদের স্ত্রীরা শিরক করে কিনা একটু দেখেন। শেখ বোতলটা দেন তো, বোতলটা দেন। সম্মানিত মা বোন একটু চুপ করেন, আপনার কথায় যুবক ভাইয়ের একটু আমার দিকে তাকান। আপনার স্ত্রী সকালবেলা থালা বাসন মাজতে যাচ্ছে, সকালবেলা থালা বাসন মাজতে যাওয়ার সময় এটা মনে করেন গ্লাস বা কোন একটা বাসন, কোন একটা পাত্র, এই গ্লাসটা হাত থেকে পড়ে গেছে। তো হাত থেকে পড়ে যাওয়া মাত্র আপনার কাছে আপনার স্ত্রী এসে বলছে, হ্যাঁ গো আব্দুল্লাহর বাপ, জানো আমাদের বাড়ি আজকে কুটুম আসবে গো। তুই কি করে বুঝলি? আমার হাত থেকে গ্লাস পড়ে গেল, গ্লাস পড়লে নাকি কুটুম আসে। আচ্ছা, আপনার স্ত্রী বোকা মানলাম, কিন্তু এত বোকার বোকা তো জানতাম না। আপনাদের গ্রামে আপনাদের বাড়িতে কুটুম আসবে, গ্লাসটা কিভাবে জানলো গো? হ্যাঁ, আরো দেখাই, এইগুলোই শিরক। আরো দেখাই, এইগুলোই শিরক। আরো দেখাচ্ছে, দেখেন স্বামী স্ত্রী মেরে কোনো একটা কথা নিয়ে তর্ক করছে, কোন একটা কথাতে। তো আপনার কথা শেষ, আপনার স্ত্রী কথা বলতে শুরু করেছে। তো আপনার স্ত্রীর কথা শেষ হতে না হতে একটা টিকটিকি বাড়ির কর্নার থেকে ঠিক 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 করে উঠেছে। তো টিকটিকিটা যেমন ঠিক ঠিক করে উঠেছে, তখন আপনার স্ত্রী বলছে, দেখলে 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 আমার কথা ঠিক হলো। কথা বলে না মনে হয়? বলে? আচ্ছা, এবার আপনি বলেন, আপনারা স্বামী স্ত্রী দুইজনে কথা বলছেন, তো টিকটিকিটা কিভাবে জানলো যে আপনার স্ত্রীর কথা ঠিক বললো?
এতটুকু বিদ্যা কাজ করে না মাথাতে, এতটুকু বিদ্যা কাজ করে না। এই জন্যই আল্লাহ বলছেন, হারে আদমের সন্তানেরা, আমি তোকে খাওয়ালাম, আমি তোকে পড়ালাম, আমি তোকে বিনা টাকায় অক্সিজেন দিলাম, আমি তোকে বিনা টাকাতে বিনা ট্যাক্সে জমিনে চলতে দিলাম, পোশাক দিলাম, আরো কত কি দিলাম, এত কিছু দিলাম, সব কিছু দিলাম আমি, আর আমার জায়গা থেকে টিকটিকিকে বসিয়ে দিলি। এই জন্য আমি আল্লাহ তোকে জাহান্নামে দিব। এই জন্য আল্লাহর এত রাগ। আল্লাহর জায়গাতে আপনি আপনার স্ত্রী অন্য কোন প্রাণীকে বসিয়ে দিলেন, তাই আল্লাহর রাগ। আচ্ছা একটু দেখাই, আপনার ছেলে আপনার সামনে আর একটা লোককে আব্বা আব্বা বলে ডাকছে, তখন আপনার রাগটা কত হবে? হ্যাঁ, কত বুঝতে পারেননি? উঠে একটা আছাড় মেরে দিবেন মনে হয়। হ্যাঁ, তো আপনার এত রাগ হতে পারে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে আপনাকে জমিনে চলতে দিলেন, যিনি আমাকে আপনাকে টাকা পয়সা খাদ্য আরো কত কি দিলেন, বিনা টাকা অক্সিজেন দিলেন, তার কত রাগ হবে? কথা বুঝতে পারেননি? অন্তরের খবর কে জানে? আল্লাহ। মনে মনে কথা বললে কে বুঝতে পারে? আল্লাহ। তো টিকটিকি বুঝতে পারলো? তা আপনার স্ত্রী যে বললো টিকটিকি ঠিক বললো, তখন আপনিও বলছেন হ্যাঁ রে তুই ঠিক বলেছিস, বলেন না? মনে হয় না? বলেন। এই ধারণা রাখা যাবে না, এটা হলো শিরক। আরো দেখাই, আপনাদের মহিলারা রাতের বেলায় ঝাড় দিয়ে ওই নোংরা গুলাকে বাইরে নিক্ষেপ করেন। কেন নিক্ষেপ করে না? তারা মনে করে যে বাইরে যদি নোংরা গুলা নিক্ষেপ করি তাহলে জিনের গায়ে পড়বে, আর জিনের গায়ে পড়লে জিন আমাদেরকে অভিশাপ দিবে। আচ্ছা, জিনের গায়ে পড়লো তো আপনার স্ত্রীর কি হলো? হ্যাঁ, জিনকে অভিশাপ দিবে, এটাই হলো শিরক। রাতের বেলায় কোনো কিছু করা যায় না এরকম মন্তব্য করা শিরক। খাওয়া দাওয়ার পর থালা বাসন ধোয়া পানিগুলোকে এঁঠো পানি বলি আমরা, আপনারা কি বলেন? এঁঠো পানি বলেন না? ওই এঁঠো পানি গুলাকে, নোংরা খাদ্য গুলাকে আপনার স্ত্রী রাতের বেলায় নিক্ষেপ করে না, বাইরে ফেলতে যায় না। কেন? আপনার স্ত্রী মনে করে রাতের বেলায় যদি ফেলে দিই তাহলে জিনের গায়ে অথবা সাপের গায়ে পড়লে ওই সাপ আমাদেরকে ধ্বংস করবে। এরকম আকীদা নাই মনে হয় রতুয়াতে আছে, আছে না? তো এটাই হলো শিরক। এই ধারণা করে শিরক। রাতের বেলায় তুলসী গাছে লাথি মারতেন এরকম মন্তব্য করা শিরক। রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তেন এরকম মন্তব্য করা শিরক। তুলসী গাছে লাথি মারতেন এরকম মন্তব্য করা শিরক। তুলসী গাছকে ছিঁড়ে ফেলতেন এরকম মন্তব্য করা শিরক। ডাক্তার ভালো তাই রোগীটা বেঁচে গেল এরকম মন্তব্য করা শিরক। নৌকার মাঝি ভালো তাই নৌকাটা নদীতে ডুবলো না, সমুদ্রে ডুবলো না এরকম মন্তব্য করা শিরক। ড্রাইভার ভালো তাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো না এরকম মন্তব্য করা শিরক। হাজার শিরক আছে, আপনাকে আমি কত বাক্য বুঝাই, তার আরো বাক্য হচ্ছে এই। একটু দেখুন তো বুঝতে পারেন কিনা, রততে এই আকীদা আছে কিনা একটু দেখাই। আপনাদের বাল্য অবস্থাতে যখন দাঁত লড়তো, দাঁত যখন দাঁতটা লড়ছিল, তখন আপনার আম্মা বলল আব্দুর রহমান তো দাঁত যখন উঠে যাবে বেটা, তখন এঁদুরের খালে ফেলিস বেটা, তাহলে এঁদুরের মতো দাঁত বেরোবে। বলে না? মনে হয় না? বলে? কমেছে না? কমেছে। আচ্ছা বাবা, তুই যদি এঁদুরের খাল না পাইস তো পুকুরে ফেলিস বেটা, তাহলে মাছের মতো দাঁত বেরোবে। বলেননি মনে হয়? আচ্ছা বলেন তো, দাঁত দেওয়ার মালিক কে গো? তো আপনার স্ত্রী যে বলছে ইঁদুর, ইঁদুর দাঁত দিতে পারে? মাছ দাঁত দিতে পারে? কথা বুঝতে পারেন? কথা আমার বুঝে আসছে কি? এই ধারণা করা হচ্ছে শিরক। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাতে রাশি থেকে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, কপাল থেকে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, কবিরাজের কাছে গিয়ে কোনো কথা জিজ্ঞাসা করলে শিরক হয়। আপনাদের টাকা চুরি হয়ে গেছে রতুয়াতে, তো আপনার পার্শ্ববর্তী একটা নারী মহিলা বলল অমুক কবিরাজ বলে দিতে পারে কে টাকা চুরি করেছে। জাননি মনে হয়? কোনোদিন গেছেন না? অমুক কবিরাজ নাকি বলে দিতে পারে কে টাকা চুরি করেছে। তখন আপনি আপনার স্ত্রী সহ চলে গেলেন দুজন মিলে, গিয়ে আপনার কবিরাজ সাহেবকে বলেন বাবা এই ব্যাপার, 1 লক্ষ টাকা ছিল বাবা, কে যে নিল একটু বলেন না বাবা। তখন কবিরাজ সাহেব কেমন যেন বৃদ্ধা আঙুলের নখটাকে দেখছে আর বলছে, হ্যাঁ রে তোর টাকা অমুক লোকে নিয়েছে, তার জামাটা এমন, তার শরীরের রংটা এমন, তিনি দেখতে এত লম্বা কিন্তু তার চেহারাটা বলে না। চেহারাটা বলে কোনোদিন? তখন আপনি এসে বাড়ির লোককে ভয় দেখানোর জন্য বলেন, এই বলে দিয়েছে রে শরীর লম্বা, এত লাল পোশাক পরেছিলি এইভাবে। আচ্ছা সবই যদি বলে দিতে পারে, আপনার কবিরাজ সাহেব তো মুখটা দেখিয়ে দিতে পারলো না কেন? ও আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি বুঝতে পারেননি। ও আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি বুঝতে পারেন না। আপনি অশিক্ষিত মানুষ, বুঝেন না। আর আপনার তো মাথায় বিগার উঠে আছে, 1 লক্ষ টাকা চুরি হয়েছে, এখন যা করতে বলবে আপনি তাই করবেন, তাই না?
তাই কবিরাজের সহযোগিতা নিলেন। আজকের পর থেকে রতুয়ার মানুষ, মালদার মানুষ, সারা পৃথিবীর মানুষের যদি টাকা হারিয়ে যায়, কোনো জিনিস হারিয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমরা কোনো কবিরাজের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। আমরা সাহায্য সহযোগিতা আল্লাহর কাছে চাইবো। আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম, আল্লাহ চলে গেল টাকা, তুমি আবার আমার টাকাতে বরকত দিও, আল্লাহ তুমি টাকা আমার ফিরিয়ে দাও মাবুদ। এইভাবে যত যা দোয়া করতে পারেন দোয়া করেন, আল্লাহর দয়া হলে আপনাকে দিবেন, চোর ভালো হলে ফিরিয়ে যাবে, নচেত যাবে না। কবিরাজ আপনার টাকা দিতে পারে না, কবিরাজ আপনার কাছ থেকে টাকা নিবে, আপনাকে টাকা দিবে না, এ কথাই ঠিক। একটু আপনাকে বলি, শয়তান কবিরাজের কাছে থাকে, শয়তান কবিরাজের কাছে থাকে, শয়তান কবিরাজদের কাছে থাকে। কবিরাজকে শয়তান কন্ট্রোল করে, শয়তান যা বলে তখন কবিরাজ আপনাকে তাই বলে, শয়তান যা বলে তখন কবিরাজ আপনাকে তাই বলে। অতএব আজকের পর থেকে আমি আমার দিনী ভাইদেরকে, মা ও বোনদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হে আমার মা ও বোনেরা, আজকের পর থেকে এই যাবতীয় কাজকর্ম আর আমরা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম শিরক, কত শিরকের কথা বললাম, কত কথা মনে রাখবেন বা মনে রাখতে পারবেন আমিও বলতে পারি না। তবে একটা কথা আজকের আলোচনার মনে রাখবেন, যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যদি বেঁচে থাকে শিরকের নিকটবর্তী হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরো একটি কথা, মালদা থেকে আমাদের জঙ্গিপুর যখন চলে যাবেন তখন দেখতে পাবেন মাঝে মাঝে লাল চাদর টাঙা আছে, তখন দেখতে পাবেন মাঝে মাঝে ওই এই কালারের চাদর টাঙা আছে, এই কালারে তাই না, নীল কালারের, সবুজ বা নীল কালারের চাদর টাঙানো থাকে। আপনি কি জানেন সেই চাদরটা কিসের? সেই চাদরটা মাজারের চাদর। আর ড্রাইভার ভাইয়েরা অত বুদ্ধি নেই, ড্রাইভার ভাইদেরও, ড্রাইভার ভাই খালাসি ভাইকে বলছে, এই লাল চাদর দেখবি যখন তখনই 5 টাকা ফেলবি, তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। আর হুজুর বলে দিয়েছে যে যখনই মাজারের চাদর দেখবে 10 টাকা 5 টাকা যদি দাও তো তোমার ভালো হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এ কথা হুজুর বলেছে যে চামড়ার জুতা যদি তোমার গাড়ির সামনে ঝুলাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। তাই দেখতে পান না মাঝে মাঝে ট্রাকের সামনে চামড়ার জুতা ঝুলা থাকে, দেখেন না? আপনাদের 4 চাকার সামনে চামড়ার জুতা ঝুলা নাই? কত গাড়ির সামনে যে দেখলাম। আল্লাহ এদের বিদ্যা কবে দিবে আমি বুঝতে পারি না, আল্লাহ এদের বুদ্ধি কবে দেবে বুঝতে পারি না। এরা কেমন বোঝে না, এরা কেন কুসংস্কারে বিশ্বাসী? এগুলো সব হিন্দু ভাইরা বিশ্বাস করে। আমরা কি হিন্দু? আমরা কি খ্রিস্টান? আমরা কি নাসারা? আমরা কোন খ্রিস্টান মতবাদ বিশ্বাস করব? আমরা কোন হিন্দুত্ববাদীতে বিশ্বাসী হব? আমরা কোন ইহুদিদের মত বিশ্বাস করব? আমরা তো তাদের মতো বিশ্বাসী নই। আমরা আল্লাহ এবং তার রাসূলের বাণীকে মেনে নিতে এসেছি, তাই না? আজকের পর থেকে কখনো এই কাজকর্ম করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি বক্তব্য লং করতে চাইছি না, দীর্ঘায়িত করতে চাইছি না। আমাদের শায়েখ বক্তা সাহেব চলে এসেছেন, তাই আমি আলোচনা লং না করে আমি শেষ পর্যায়ে আর কয়েকটি কথা বলে আপনাদেরকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি যে অনেকক্ষণ যাবত কথা বললাম, কথা কতটুকু বুঝতে পেরেছেন আর আমি কতটুকু বোঝাতে পেরেছি এটাও আমি বুঝতে পারি না। তবে আজকের আলোচনাতে 2টি বিষয় ফুটে উঠেছিল, তার একটি হচ্ছে শিরক আর একটি হচ্ছে বেদাত। শিরকটা আশা করি বোঝাতে পারলাম, আর বেদাতটা যদিও কম সময় আলোচনা করেছি। একটু এখানে বলি, আমি প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম যে ইবাদতের ক্ষেত্রে যখন নতুন কিছু তৈরি করবেন, সৃষ্টি করবেন, তখন হবে বেদাত। তাছাড়া পৃথিবীতে যতই নতুন নতুন জিনিস আবিষ্কার করেন, তৈরি করেন, ওটা বেদাত নয়। বেদাত মানে, আবারও বলি, বেদাত মানে নতুন আবিষ্কার, নব আবিষ্কার। বেদাত আরবি ভাষা, নব আবিষ্কার বাংলা ভাষা। বেদাত মানেই নতুন কিছু তৈরি করা। ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু যখন নিয়ে আসবেন তখনই হবে আমল নষ্ট। আর দুনিয়াবি কাজকর্মে যত নতুন কিছু তৈরি করবেন এটা আমল নষ্ট হবে না, আমল কবুল হবে না। আস্তাগফিরুল্লাহ, আমল কবুল হবে। আর বেদাতের ক্ষেত্রে যখন নতুন আমল করবেন তখন আমল আর কবুল হবে না। বুঝতে পারলাম? তাহলে আজকের পর থেকে আর এই মূর্খামি প্রশ্ন করব না যে আব্দুল করিম ভাই আপনি গাড়িতে চলছেন কেন। আজকের পর থেকে এই মূর্খামি প্রশ্ন আর করব না যে আব্দুল করিম ভাই আপনি ঘড়ি পড়ছেন কেন। আপনারা আমার একটা বক্তব্য দেখেছেন মনে হয়, যে আহলে হাদিস তোদের মতো মাজার পূজারি নয়, আহলে হাদিস তোদের মতো মাজার পূজারি নয়, আহলে হাদিস তোদের মতো মাজারের কাছে গিয়ে দাঁড়াতে রাজি নয়, তোরা মাজার পূজারি। এরকম একটা বক্তব্য ছিল, শুনেছেন? শুনেছেন না? এই কথার শেষ দিকে এরকম কোন একটা বেদাতি কথা এসেছিল। তো এই কথা কোন মাযহাবপন্থী ভাইদের মোবাইলে গেছে, কোন মাযহাবপন্থী ভাইদের। তো তিনি বলছেন, আব্দুল করিম ভাই আপনি কি আব্দুল করিম? জি আব্দুল করিম। আপনি যে বলছেন এটা বেদাত, ওটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, তো আপনি ঘড়ি পড়েছেন কেন? এরকম প্রশ্ন শুনেছেন কি? আমাকে জিজ্ঞাসা, তাহলে আপনি ঘড়ি পড়েছেন কেন? ঘড়ি পরাও বেদাত। তো
তোকে আমি এখন কি দিয়ে বুঝাবো বলেন? ও তো বেদাত সম্পর্কে জানেই না, তাই না? ঘড়ি পরা তো বেদাত নয়, আমল নষ্ট হয় না। ঘড়ি পরাটা আপনার ব্যাপার, আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন, এগুলো আলাদা ব্যাপার। যাই হোক, শেষ পর্যায়ে এসে বলি আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক দিন ধর্ম বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময়, তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে তোমার অশ্রদ্ধ পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন।